সারা জীবন কষ্ট করেও অনেকেই সন্তানদের মানুষ করতে পারেন না, তারা অমানুষী হয়ে যায়। যদি তাই না হয় তাহলে 90 বছর বয়সী একজন মা কেন একা নির্জনে নির্বাসনে থাকবেন? কেন তার সন্তানরা জীবিত থাকা অবস্থায় তাকে এভাবে থাকতে হচ্ছে? ভয় লাগে না একা থাকতে? ভয় কিসের? আল্লাহ আছে। ছেলেপিলে দেখে না, ও নিজেই এখানটাতে থাকে ঝোড় জঙ্গলের ভেতরে, পোকামাকড়ে ভয় তাও করে না, ওইখানটাই থাকে। রাবেয়া খাতুন 5 সন্তানের জননী। একসময় সংসার করেছেন, সন্তানদের বড় করেছেন, কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে সেই সন্তানদের ঘরেই ঠাঁই হয়নি 90 বছর বয়সী এই বৃদ্ধার। তাই বাধ্য হয়ে নিজের জমিতে ঝোপ জঙ্গলের মধ্যে টিনের ঝুপড়ি ঘরেই তার দিন রাত কাটছে। সাপ, বিচ্ছু, শিয়াল আর অন্ধকারের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করেই তার শেষ জীবন পার হচ্ছে। তবুও তার মনে সৃষ্টিকর্তার উপর পরম বিশ্বাস, আর সেটাই তার অদম্য সাহস। নিজে ছাগল মাগল পুষিয়েছি, ছাগল মাগল দিয়ে জমি কিনেছি। তা আমি বেটার বউয়ের সাথে কাজ করতে যাবো কি করতে? আমার যা ছিল বেশি কিনে না, জমি কিনেছি, আমার জায়গায় আমি থাকি। তিনখান কিনেছি, ঘর করছি, ঘর করার মতন পয়সা হয়নি, করতে পারি। মেহেরপুরের গাংনী পৌরসভার ঝিনিরপুল এলাকার এই বৃদ্ধার জীবন যেন অবহেলা আর বঞ্চনার এক নির্মম প্রতিচ্ছবি। প্রায় 22 বছর আগে স্বামী আলাবক্স মারা যাওয়ার পর থেকেই 4 ছেলে ধীরে ধীরে তার খোঁজ নেওয়া বন্ধ করে দেয়। একমাত্র মেয়ের বিয়ে হয়েছে মেহেরপুরে, কিন্তু বার্ধক্যের এই সময়ে কোনো সন্তানই তাকে আশ্রয় দিতে পারেনি। এদেশে যখন আসে আলাবক্স বিলি নাম, ওনার স্বামীর নাম। ওনার ছেলে হয়েছে 4টা ছেলে, আর মেয়ে হয়েছে 1টা। মেয়েটা এরকম অবস্থা মেহেরপুরে আছে। ইনি আমাদের মাঝে এভাবে আমরা দেখাশোনা করছি, যতটুকু পারি ততটুকু দেখি। কিন্তু ছেলে মেয়েটা একটু আসে, ছেলেরা কোনো তাই করে। পৌর কর্তৃপক্ষ মানবিক দৃষ্টিকোণ থেকে তার ঝুপড়ি ঘরে একটি বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করে দিয়েছে, তবে এখনো নিরাপদ বাসস্থান, নিয়মিত খাবার ও প্রয়োজনীয় চিকিৎসা সেবার মতো মৌলিক চাহিদা থেকে এই বৃদ্ধা বঞ্চিত। একসময় ছাগল আর মুরগি পুষতেন এই বৃদ্ধা, এখন তাও করতে পারেন না। ছাগল পুষেছি, মুরগি পুষতে, এখন পুষতে দেয় না। এইসব জঙ্গলে শাল পুকুরে খাই দেবে, কে পুষতে? ওনাকে আমি অনেকদিন জিজ্ঞাসা করছি যে আপনি এখানে কেন থাকেন, আপনি ছেলেদের কাছে যাবেন। বললো যে ছেলের বউরা দেখতে পারে না, নানান রকম কথা বলে, এই জন্যে উনি এইখানে আসে। কারোর সঙ্গে কোনো সাহায্যও চাই না, কিভাবে চলে আমরা চিন্তা করি যে কিভাবে উনি চলে। পুত্রবধূদের অত্যাচারেই নাকি তিনি সেসব বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। অপমান অবহেলা সইতে না পেরে তিনি এভাবে একা থাকার সিদ্ধান্ত নেন। বেটার বউয়ের সাথে ঝগড়া না করলে খাইতে পাওয়া যায় না। আমার দরকার কি? তবে এইখানে একটা কথা, সন্তানরা চাইলে তাকে পরিবারে নিতে পারে, কিন্তু সে থাকবে হয়তো সে সেখানে অ্যাডজাস্টমেন্ট হয় না তার সাথে, তার পরিবারের লোকের সাথে, তার বউর সাথে, তার সন্তানের সাথে সে হয়তো অ্যাডজাস্টমেন্ট হয়ে উঠতে পারে না, যার ফলে সে সেখানে থাকতে চায়। সন্তানদের মূল আগ্রহ জমি জমা বিক্রি করে যে যার মতন করে ভাগ করে নেয়া। বৃদ্ধা মায়ের খবর রাখার প্রয়োজন নেই তাদের। তারা যা পাবে নিয়ে যাবে, খাবে, দিবে। আমার তো দিবে না কোনোদিন। তাহলে বেটা মানুষ করে, একটা বেটা খাওয়াই পরে মানুষ করা কঠিন না? সেই ছেলের বইয়েরা যদি মুখ করে সেইবার থাকে মানুষ। সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া রাবেয়া খাতুনের প্রচন্ড আত্মসম্মান বোধ, তবে ছোটবেলা থেকেই তার জীবনের বাস্তবতা বদলে যায়। মানে কেন আমার মা অন্ধ হয়ে গেছে, চোখ এই ডানটি চোখ মানে তার অন্ধ হয়ে গেছে। চোখ কিভাবে আল্লাহ করেছিল, চোখটা অন্ধ হয়ে যায়। চিন্তা হচ্ছে মা জননী তারই চোখ সরত না, তো কারপুর দাবি করবো, কারপুরে জোর করবো, জোর দাবি করবো। মাটাই যার কাছে খাবো করবো, সেই তো অসৎ, কার কাছে দাবি করবো। মায়ের অন্ধত্বের কারণে তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। পরবর্তীতে দ্বিতীয় পক্ষের সন্তানরাই তার সমস্ত সম্পত্তি পায়। বাবার কাছ থেকে বঞ্চিত হওয়াটাই তার জীবনের সবচেয়ে বড় দুঃখ। তাই হয়তো এই বৃদ্ধা এখন আর কিছুতেই কষ্ট পান না, অবিচল থাকেন। বাপ এই দুঃখ লাগছে খালি আছে নেবো, বাপ এই কাজ করছিল, আমার মার চোখের জন্য কাজ করছিল। সে কাজ করলে ভালো করে, বেটা বিটে তো একই, তো তোমার বেটা বিটে তো সবই এক। ইস্কারদার ছেলেও যা তোমার হবে, আগকারদার ছেলেও তাই হবে। বাপ ওই সব ছেলে পিড়িতে বিয়ার দেখছি আপনার জন্য দিচ্ছে। কখনোই মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে সাহায্য চান না। কেউ স্বেচ্ছায় খাবার বা প্রয়োজনীয় কিছু দিলে শুধুমাত্র সেটাই গ্রহণ করেন। তিনি নিজে থেকে সরকারি সাহায্য চাইতে যান না।
কোনো লোক বলতে পারে যে সরকারের লোক যে ওই মেয়েটা এসে আমাদের ঠিক এই চাইলো কি সেই চাইলো কি ওয়াই চাইলো ওয়াই চাইলো এক একটা বাড়িতে দেখো গা 3 করে তোমার আসন হয়েছে 3 করে আসুন আমার বাড়িতে একখান পাবা একখান পাবা না। জীবনের শেষ প্রান্তে এসে রাবেয়া খাতুনের এখন সবচেয়ে প্রয়োজন নিরাপদ একটি ঘর। এই বৃদ্ধার জীবনকে নিরাপদ করতে সরকারি সহায়তা কিংবা সমাজের বিত্তবান মানবিক হৃদয়ের মানুষের এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা। তবে তার খোঁজ নেওয়ার লোক আসলেও কেউ নাই, এইটাই বড় কথা, যে তার কেউ খোঁজ নেবে কি, তাকে কেউ দেখবে, তার কেউ কি করবে। সবাই আহা করে চলে যায়, কিন্তু সে যে আরামে দীর্ঘদিন খাবে কিংবা কিছুদিন খাবে তার কিছুদিনের ব্যবস্থা কেউই করে না, এরকম পদক্ষেপ কেউই নেয়। 5 সন্তান জীবিত থাকা সত্ত্বেও বৃদ্ধা মা একা নির্জনে ভাঙাচোরা ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। এটা আমাদের সমাজের জন্যও এক নির্মম বেদনাদায়ক বাস্তবতা, যে বাস্তবতা লজ্জার, ঘৃণার, ক্ষোভের। সৃষ্টিকর্তার উপর ভরসা করে এই অসহায় বৃদ্ধা এভাবে বেঁচে আছেন। তবে মানুষ হয়ে মানুষের প্রতি আমাদেরও দায়িত্ব রয়ে যায়। সেই দায়িত্ব পালনে কেউ এগিয়ে এলেই মানব সমাজের মান রক্ষা হবে। খুব কষ্টে থাকে, কেউ দেখে না, ওকে ছেলে মেয়ে সবই আছে, কেউ ওকে খোঁজ খবরও নেয় না। সে ওর মতন দুঃখিনী কেউ নাই, বুঝলেন। একজনে যদি হুকুম করে যে মা তুমি একটু এই ধানটা একটু ঝেড়ে দাও দিনে, সে ঝেড়ে দেবে। ধানটা শুকিয়ে দাও দিনে, শুকিয়ে দেবে। এই বয়সে এ মুরব্বী মানুষ, খুবই দুঃখজনক, বুঝলেন। এমন হতদরিদ্র সুবিধা বঞ্চিত জীবন পার করেও এই বৃদ্ধার কণ্ঠে আফসোস নেই। তিনি যেভাবে আছেন সেভাবেই খুশি আছেন বলে জানান। তার নাকি কষ্ট নেই, তবে তার এই জীবনযাপন দেখলে বিবেকবান বিত্তবান নাকি দায় এড়িয়ে যেতে পারবেন। মনে কষ্ট লাগে না তখন? কষ্ট কিছু, আল্লাহ যেভাবে রাখবে সেদিন থাকতে হবে। আল্লাহ যদি যেভাবে রাখবে সেভাবে থাকতে হবে। আজ তোমার কাছে জোর কর না আমাকে আই দাও ওয়াই দাও, যেদিন মরি যাবো সেদিন মা খাকি, তাহলে কি হবে? আমার মা খাকি চিন্তা আছে, সব শুনে কি চাওয়া পাওয়া আছে? কোনো চাওয়া পাওয়া আছে? আমার সব আছে, আমার কিছু নাই এমন কথা না।